আজকের আলোচনার বিষয় থাম্বনেল দেখে বোঝা গেছে যে ছোটরা কি করে তানপুরায় রেয়াজ করবে। যখন ছোটরা প্রথম গান শেখে তখন তারা হারমোনিয়ামের সাথে শেখে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। তারপর ধীরে ধীরে তারা তানপুরার হাত ধরে, অনেক সময় কিন্তু সেটা অনেক সময় ইগনোরও হয়ে যায়। কিন্তু আমার মতে একদম ছোট বয়সে যদি তানপুরায় গাওয়ার অভ্যেস ধীরে ধীরে করে নেয় তাহলে কিন্তু অনেকটা সময় পায় ভালো নিজেকে তৈরি করার, নিজের গলাকে তৈরি করার, নিজের গায়কীকে তৈরি করার। তা তানপুরায় গাওয়াটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এটাকে অবহেলা করলে কিন্তু কোনোভাবেই ভালো গাইয়ে হওয়া কিন্তু সম্ভব নয়। কারণ সুরের জ্ঞান, প্রকৃত সুরের জ্ঞান একমাত্র কিন্তু তানপুরার গাইলে পরেই আসে, হারমোনিয়াম বাজিয়ে করলে কিন্তু সেটা আসে না। কিন্তু এইটাতে আমরা যাব কী করে, অর্থাৎ এইভাবে আমরা হারমোনিয়াম ছেড়ে আস্তে আস্তে তানপুরায় গাইব কী করে, তার কি প্রসেস হতে পারে, আমরা যে সুরে গাইছি সেটা নিজেদেরকে চেক করব কী করে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেল। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। বিষয়টা হচ্ছে যে এখানে প্রশ্ন আসতে পারে যে ছোটদের তানপুরায়ের অভ্যেসের মধ্যে এবং বড়দের তানপুরায় গাওয়ার বা প্র্যাকটিসের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তো এক কথায় হচ্ছে যে পার্থক্য আছেও আবার নেইও। বিষয়টা অনেকটা এরকম যে ছোটদের এবং বড়দের দুজনের মধ্যে একটু ভালো মন্দ বিচারটা যদি করি তাহলে ছোটদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা, মানে আমি ক্লাস করাতে গিয়ে যেটা দেখেছি যে ছোটদের যখন আমি সুরের পরিচিতি করাতে যাই তখন ওরা অত কঠিন না সোজা, পারবো কি পারবো না অত কিছু কিন্তু ভাবে না। কারণ কঠিন সোজার কনসেপ্ট তাদের থাকে না, যেটা বলছে যেটা করছে সেটা গাইতে হবে সেইটাই হচ্ছে তাদের প্রধান বিষয়, এবং সেখান থেকে তারা কিন্তু ধীরে ধীরে এটা করে ফেলে। তো ছোটদের দেখেছি আমি বেশি তাড়াতাড়ি তারা তানপুরায় কিন্তু সুরে কিন্তু গেয়ে ফেলে, সেই তুলনায় বড়রা পারে না। কারণ তারা প্রথম থেকেই ধরে নেয় যে ওরে বাবারে এটা তো একটা কঠিন বিষয়, আমি তো কোনোদিন করিনি, আমি কি পারবো, এই যে একটা অযথা ভয়, অযথা সংশয়, যার কারণে আমরা বড়রা যারা একটু বেশি বুঝে ফেলি তারা কিন্তু একটু ধীরে ধীরে একটু স্লোতে এগোই। আমার এইটা কিন্তু আমি খুব ভালো করে অনেকদিন ধরে লক্ষ্য করেছি। তাই ছোটদেরকে খুব তাড়াতাড়ি সুরের পরিচয় করিয়ে দেওয়া সম্ভব হয় যদি সেটা সঠিক পদ্ধতিতে হয়। আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে ছোটরা কিন্তু মনোযোগী হয় না অতটা, অর্থাৎ রেয়াজের সময় তাড়াতাড়ি রেয়াজ করে চলছে, খুব ফাস্ট গাইছে, কতগুলো আমাকে করতে হবে, আমাকে একটা হোমওয়ার্কের মতন বিষয়টাকে নিয়ে ভাবছে। গানটাকেও যেরকম পড়াশোনায় কত তাড়াতাড়ি আমি হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবো তাহলে আমার ছুটি হয়ে যাবে, গানটাকেও ঠিক সেইভাবে নিয়ে বসে, তাড়াতাড়ি করে গানগুলোকে বা রাগগুলোকে যা আছে ওর সে সমস্ত কমপ্লিট করে ছুটি কত তাড়াতাড়ি পারবো সেটার একটা করে। এর ফলে হয় কি, গলাটা কিন্তু বেসুরো থেকে যায়। যাদের যে সমস্ত ছোটদের এই অভ্যাস রয়েছে, এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো বা এই মুহূর্তে যে সমস্ত অভিভাবকরা এই ভিডিওটা দেখছেন তাদের আমি বলবো ইমিডিয়েট এটাকে কিন্তু প্রসেসটাকে বন্ধ করতে হবে। তাড়াতাড়ি যদি করে, খুব ফাস্ট যদি গায়, কত তাড়াতাড়ি সে শেষ করে ফেলবে, কোনো একটা গানের যে নির্দিষ্ট টেম্পো রয়েছে তার বাইরেও খুব দ্রুত করে ফেলছে, তো তখনই তাকে কিন্তু আটকাতে হবে এবং বলতে হবে ধীরে ধীরে সুর মিলিয়ে করো। কারণ এই সমস্ত বিষয়ে কিন্তু ছোটরাই এই জিনিসটা করে থাকে, বড়দের মধ্যে এই ব্যাপারটা থাকে না। কারণ তারা বোঝেন এবং তারা সেই প্রসেসটাকে মেনটেন করে চলেন যে যেভাবে গুরু দেখাচ্ছেন আমাকে সেভাবেই প্রসেস করতে হবে। আজকে যেহেতু টপিক ছোটদের তাই সেই বিষয়ে বলি। সা থেকে নি অবধি যে 12টি স্বর রয়েছে সেই স্বরকে যদি আমরা সুরে মেলাতে যাই তাহলে সেটাকে আমরা দুটো পোর্শনে ভাগ করতে পারি। এক হচ্ছে শুদ্ধ স্বর আর একটি হচ্ছে কোমল স্বর। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে শুদ্ধ এবং কোমল স্বরের জ্ঞানগুলিকে ভালোভাবে আয়ত্ত করা। সেটা কিভাবে করবে আমি একটু পরেই বলছি। তারপরে দ্বিতীয় হচ্ছে পাল্টাগুলিকে শুদ্ধ কোমল বিভিন্ন রাগের আশ্রয়ে গাওয়া। অর্থাৎ একটি পাল্টাকে আমি ভৈরবে করলাম, আরেকটি পাল্টাকে আমি কাফিতে করলাম, আরেকটি পাল্টাকে আমি ইমনে করলাম, এইভাবে বিভিন্ন পাল্টাকে করা, অথবা একটি পাল্টাকে আমি বিভিন্ন রাগে করলাম। এটি হচ্ছে স্টেপ 2। এর পরে যে তৃতীয় নম্বর ধাপ থাকে সেটা হচ্ছে যে ধীরে ধীরে রাগের বন্দিশগুলোকে ধীর লয়ে
তানপুরার সাথে বসানো, প্রথমে তার স্বরলিপিকে বসানো এবং তারপর তার যে কথা রয়েছে অর্থাৎ লিরিক্স রয়েছে বন্দিশের সেটিকে সুরে বসানো এবং একদম শেষ পোর্শনে আসে তান, কারণ তান এমন একটা সাবজেক্ট যেটি খুব দ্রুত লয় হয়, অর্থাৎ যে লয়ে বন্দিশ চলছে তার দ্বিগুণ লয়ে হয়, তো সেক্ষেত্রে একটু বেসুরোর সম্ভাবনা বেশি থাকে। তাই তান এবং আকারের তান তো আরও বেসুরো বেশি হয়, সরগম তান যতটাও না সুরে মেলে আকার গাইতে গেলে ছোটদের কিন্তু বেশ বেসুরো হয়ে যায়, তাই এটা একদম শেষ পর্যায়ে। তো এইভাবে কতগুলি ধাপে কিন্তু তানপুরায় নিজেদেরকে অভ্যেস করতে হবে এবং তারপর ধীরে ধীরে কোনো রবীন্দ্রসঙ্গীত হোক, কোনো গান হোক, সেমি ক্লাসিক যে গানই হোক না কেন সেগুলিকে ধীরে ধীরে তানপুরায় গাইতে হবে। তো এইভাবে একটার পর একটা কিন্তু ধাপ আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই আমি কোনো গান তানপুরায় গাইব বলে বসে পড়লাম রেয়াজ করতে, তাহলে কিন্তু বেসুরো বেশি হবে। প্রথমে যে ধাপ ছিল যে 12টি স্বরকে অর্থাৎ শুদ্ধ এবং কোমল দুটোকে যদি আলাদা করে করি তাহলে সেটা কিভাবে করব। ফর এক্সাম্পল, সা ফার্স্ট টাইমে বসে যখন আমি তানপুরা শুনছি, কিছুক্ষণ তানপুরার আওয়াজটা শোনা প্রয়োজন। তারপরে প্রথমে সা বলতে হবে, সা, এটা আমি সুরে বলছি কিনা সেটা একবার হারমোনিয়ামে চেক করে নেওয়া। সা যদি হয় তাহলে একবার সারেগামা পাধানিসা বাজিয়ে নেওয়া এবং সেটিকে ভালো করে শুনে নেওয়া। তারপর সারেগামা পাধানিসা, আবার থেমে অবরোহ পোর্শন একবার বাজিয়ে নেওয়া, তারপর আবার তানপুরার সাথে সেটি গাওয়া, সা নি ধা পা মা গা রে সা। এবং এটি একবার দুবার নয়, অন্তত 20 থেকে 25 বার এইভাবে করা। এটা হচ্ছে প্রথম দিনের হোমওয়ার্ক। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। যখন মনে হবে যে আমি এই 7টা স্বরকে গেয়ে ফেলছি, তখন অনেকবার এই সারেগামা পাধানিসা এবং সানিধাপা মাগরেসা গাওয়া। সারেগামা পাধানিসা সানিধাপা মাগরেসা। এটি গাওয়ার পর জাম্পিং নোটের অভ্যেস, অর্থাৎ সাগা, প্রথমে আমি ঠিক করলাম যে আমি সাগা গাইব, সেটি প্রথমে হারমোনিয়ামে বাজিয়ে গেয়ে নেওয়া। তো প্রথমে আমি সা এবং গা হারমোনিয়াম বাজিয়ে গেয়ে নিলাম, সাথে সাথে হাতটা ছেড়ে সাগা। এবার আমি ঠিক করলাম সা পা বলবো, তো প্রথমে হারমোনিয়াম বাজিয়ে সা পা গেয়ে সুরটা বুঝে নিলাম, তারপর আমি গাইব সা পা তানপুরার সাথে। একটু আগে যে প্রথমে সা গাটা করেছিলাম, এবার এটা তানপুরার সাথে করে দেখব যে মিলছে কিনা। সা গা, এই গাটাতে দাঁড়িয়ে থেকে সাথে সাথে হারমোনিয়াম বাজিয়ে দেখতে হবে গায়ের সুরটা মিলল তো। আমি যে একটু আগে গা গেয়েছিলাম সেই সুরটা আমার মনে আছে তো। যদি মনে হয় বেসুরো হয়ে গেল তাহলে আবার কিন্তু সা গা বাজিয়ে নিতে হবে, গায়ের সুর ভালো করে হারমোনিয়ামের সাথে শুনে নিতে হবে, আবার সুর মেলাতে হবে। এইভাবে আমি সা থেকে গা উল্টো পাল্টা করে, সা থেকে নি, সা থেকে ধা, সা থেকে মা, বা মা থেকে রে, বা রে থেকে পা, বা গা থেকে নি, প্যাটার্নটা বোঝার জন্য এগুলো বলছি যে জাম্প করে করে নোট অভ্যেস করতে হবে। এক কথায় আমি এটা বোঝাতে চাইছি যে প্রথমে হারমোনিয়াম বাজিয়ে নিয়ে সুরটাকে বুঝে নাও, তারপর হারমোনিয়াম থেকে হাত সরিয়ে নিয়ে তানপুরার সাথে করো। এই সময় কিন্তু তানপুরা কন্টিনিউয়াস চলবে, তানপুরা থামবে না। একবার হারমোনিয়ামের সাথে বাজিয়ে সুরটা বুঝে নাও, তারপর আবার তানপুরার সাথে করো। এইভাবে 2টো সেট বা 3টে সেট পরপর করে নেওয়ার পর আবার ব্যাক করো প্রথম সেটে, কিন্তু সেটা তখন প্রথমবার তানপুরায় করো এবং তারপর মেলাও যে জাম্প নোটটা তুমি করেছিলে, যে গা হোক বা মা হোক বা পা হোক, সা থেকে যেটা তুমি করেছিলে সেটা সুরে মিলছে কিনা। তো এই হচ্ছে প্রসেস। এবার স্বরগুলোকে নিজেদের মতন করে সাজিয়ে নাও, কিন্তু কখনোই সা রে গা মা পা ধা নি সা সানিধাপা মাগরেসা পরপর করবে না, কারণ সেক্ষেত্রে সুর মেলানো অনেকটাই সহজ। তো জাম্প করলে পরে সুরের একটা আইডিয়া আসে। তো এইভাবে শুদ্ধ স্বরগুলোকে দেখবে। এবার আসছে কোমল স্বর। কোমল স্বরের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সা রে
সারে সারে সারে। এই শুদ্ধ এবং কোমলের যে পার্থক্য সেটাকে ভালো করে বুঝতে হবে। সারে গা, অর্থাৎ সা কোমল রে গা গাইলাম, এবার সা শুদ্ধ রে গা গাইব, সারে গা, এবং এই যে সারে বলে দাঁড়াও এবং মিলিয়ে দেখো নিজের হারমোনিয়ামের সাথে সেটা মিলছে কিনা। সারে গা সারে গা। এবার রে গা মা, এখানে রে ছিল শুদ্ধ, গা ছিল কোমল এবং মা ছিল শুদ্ধ। রে গা মা, আবার রে গা মা, তো একবার কোমল গা একবার শুদ্ধ গা। তো এইভাবে 12টা স্বরকে ভালো করে শুদ্ধ কোমল ভালো করে অভ্যেস করে নিয়ে বুঝে নাও। এরপর যে কোনো পাল্টা বা তোমার পছন্দের অনেকগুলি পাল্টাকে এক একটি রাগের মধ্যে নিয়ে নাও। ধরো তুমি গাইছো সারে গা রে গা মা, ফর এক্সাম্পল, তোমার এটা গাইতে ভালো লাগে, তুমি এটাকে রাগ ভৈরবে করে নাও। সারে গা রে গা মা পা দা নি সা, বা এটাকেই তুমি কাফিতে করে নাও। সারে গা রে গা মা পা দা নি সা, বা এটাই মনে করে নাও। সারে গা রে গা মা পা দা নি সা। তো এইভাবে 12টা স্বরের অভ্যেস কিন্তু করো। এতে দেখবে যে আস্তে আস্তে তোমার সুরের সেন্স অনেক বাড়ছে। এরপর যখন তুমি কোনো রাগ ধরবে তখন সেই রাগটাই আগে আরোহ অবরোহ, তার পাকড়, তার আলাপ আগে ভালো করে সুরে বসাবে। তারপর তার নোটেশনগুলো খুব ধীর লয়ে আস্তে আস্তে তানপুরের সাথে সেট করবে। যদি মনে হয় খুব বেশি বেসুরো হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই প্রথমে বাজিয়ে একবার করে নেবে একটি করে লাইন, তারপরে সেই লাইনটি আবার তানপুরায় গাইবে। দ্বিতীয় লাইনটি আবার বাজিয়ে নেবে, তারপর দ্বিতীয় লাইনটি আবার তানপুরায় করবে। এবং করার সময় কিন্তু ভীষণভাবে মনোযোগী থাকতে হবে, মনটাই এখানে সব কিছুই। মন যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু সুরে গাওয়া, তানপুরার সাথে সুরে গাওয়া কিন্তু বেশ মুশকিল হবে, প্রচুর দিন সময় লেগে যাবে। তাই একই খাটনি যাতে অনেক দিন খাটতে না হয়, খুব তাড়াতাড়ি যাতে তানপুরার সাথে গাইতে পারো, তার জন্য প্রথম দিন থেকে কিন্তু খুব মনোযোগী হতে হবে। কোথাও একটু যদি মনে হয় বেসুরো হচ্ছে, সাথে সাথে সেটা হারমোনিয়ামের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো এইভাবে যখন স্টেপ বাই স্টেপ করবে তখন দেখবে খুব সহজেই তোমরা খুব তাড়াতাড়ি তানপুরায় গিয়ে ফেলেছো। এবং সবার শেষে যদি তোমার বাড়িতে এমন কেউ থাকেন যে তোমাকে গাইড করতে পারছে যে সুরে হচ্ছে কি হচ্ছে না গাইড করতে পারছে, তাহলে তো তুমি খুব লাকি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ সবারই থাকে না, তাই সেক্ষেত্রে তোমাকে নিজেকেই বুঝতে হবে তুমি সুরে গাইছো কি গাইছো না। কারণ তুমি 1 সপ্তাহ পর আবার সেই গুরুর কাছে যাবে এবং তখন তুমি নিজেকে কারেকশন করতে পারবে। কিন্তু বাড়িতে যে 7 দিন অভ্যেস করছো সেটা যদি সম্পূর্ণই বিপরীত হয়, সম্পূর্ণই ভুল হয়, তাহলে তুমি কিন্তু এগোতে পারবে না। তাই সবসময়ের জন্য চেক করবে তানপুরায় যখন তুমি নিজেকে ট্রেন করতে চাইছো যে সুরে তুমি গাইছো কি, এটা তুমি আগে ভালোভাবে চেক করে নেবে, তারপর তুমি গাইবে। তো এই ছিল কিছু বিষয়, আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোকে ফলো করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তানপুরায় গাইতে পারবে, এই আশা আমি রাখি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাই সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার এই পরিবারের সদস্য হননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।